আল্লাহকে পেয়েছে। গৌসে আজমকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আল্লাহ পেয়েছেন? বলেন হ্যাঁ আল্লাহ পেয়েছে। কোন আমলে? আগে নবীকে পেয়েছে, বলে আল্লাহকে পেয়েছে। গরিব নওয়াজ মঈনুদ্দিন আউলিয়াকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আল্লাহকে পেয়েছেন? বলেন হ্যাঁ পেয়েছে। কোন আমলে? আগে নবীকে পেয়েছে, বলে আল্লাহকে পেয়েছে। বিশ্বের সুন্নিকে জিজ্ঞাসা করুন কি তোমরা কি আল্লাহ পেয়েছো? আর মুসলমান সুন্নি বলবে হ্যাঁ আমরা আল্লাহ পেয়েছে। কোন আমলে? উনি বলবেন আগে নবীকে পেয়েছে, বলে আল্লাহ पेजे। सुभान अल्लाह, बहुत खूब। तो नबी को पकड़ना होगा। बेशक बहुत से आदमी नबी का नाम बात देते हैं, अल्लाह अकबर, कहते हैं क्या जरूरत है? जरूरत आपका नहीं है, अल्लाह को जरूरत है। सुभान अल्लाह। बोलिए অনেকে বলে নবী প্রশংসা কেনে, নবীর উপরে দাঁড়িয়ে সালাম পড়াও কেনে? আল্লাহর ইচ্ছা। আপনি বলুন তাহলে যদি নবীর নামকে আপনি অতটা গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব যদি নাই থাকে তো বিশ্বের মসজিদে, মসজিদ কার ঘর বলুন? আল্লাহর ঘর। তো বিশ্বের মসজিদে যে নবীর নামের ডাক হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলুন আল্লাহর ঘর। बोलिए जिसका घर उसका नाम होता है ना। शौकत बाबू का घर में कोई पूछे भाई शौकत दरबारी कौन, तो लोग देखिए दिवे हैं। आप बताइए कि कलीम मियाँ का घर कौन है, तो दिखा देगा ये घर है। আমার বাড়ি যদি জিজ্ঞাসা করেন তো এইখানে কেউ দেখাতে পারবে না, যেহেতু আমার বাড়ি নিয়ারি পট্টি। তো এইখানে দেখালে কে দেখাবে? তো যার বাড়ি তার নাম, তারই নামেতে বাড়ি পরিচিত, তার নামের বাড়ি এইটাই আছে, এর নাম আছে। তাহলে এমএলএ এর বাড়ি তো এমএলএ এর নাম, এমপির বাড়ি তো এমপির নাম, কোন মুসলিম বাড়ি তো তার নাম। তো যার নাম তার বাড়ি তার নাম। তো আল্লাহর ঘর, তো আল্লাহর নাম থাকা উচিত। কিন্তু ওই মসজিদে আল্লাহর নাম প্লাস নবীরও নাম হচ্ছে, কারণ আল্লাহই রেখেছে কি শুনো আমার ঘর হতে পারে। আল্লাহ বলেন আমার ইচ্ছা ওই বাড়িতে আমার ঘরে আমার নবীরও নাম হবে। বলুন সুবহানাল্লাহ। বেশক বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু আপনার মসজিদে নয়, পুরো যদি বলেন মসজিদ সাহেবকে মসজিদ সাহেব এই নামটা বহুত দিন দিলেন, এই নামটা বাদ দিয়ে দেন, বলিए বাদ दे सकेगा, मस्जिदे बात हो जाएगा। ইমাম সাহেবকে বলে ইমাম সাহেবই বাদ, কারণ বিশ্বের মুসলমানের ইকিন আছে কিয়ামত পর্যন্ত সূর্য থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে, আমার নবীরও নাম থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় বাধা আছে বলুন? কোন জায়গায় আটকাবেন? কোন জায়গায় আটকাবেন? তো নবীর নাম, এই সুন্নতের নবীর নাম। ওযুতে কটা ফরজ আছে মোহতারামুল মুকাম? ওযুতে কটা ফরজ আছে আমরা জানি না, বাকি তো সব সুন্নত আছে। जो भी है सब सुन्नत। বলুন সুন্নত ওযুতে 4 ফরজ, 4 কে যদি পালন না হয় তো ওযুই হবে না। তো 4টা ফরজ নর নারী কি জেনে রাখতে হবে। 4টা ফরজ যেটা আছে সেটা आप अगर सुभान अल्लाह ঠিক আছে সুবহান আল্লাহ। কত সুন্দর উনি হাদিয়া পেশ করলেন দোয়া করার জন্য। আল্লাহ ওনার যিনি মরহুম মাকফুর ছোট বাবু, আল্লাহ ছোট বাবু ওনার কবরকে আল্লাহ নূর বর্ষায়, আল্লাহ ওনার গুনাহ কবিরাকে মাফ করে দেয়, আল্লাহ ওনার জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম আতা করে। মুহতারামুল মাকাম বড় মোবারক দিনে চলছে, পরশু শবে বরাত আছে। যিনারা দোয়া করতে ইচ্ছুক অবশ্যই দোয়া তো সবারই জন্য হবে, যেই প্রকারেরই হোক, হাদিয়া পেশ করেও না হাদিয়াও পেশ করে, কিন্তু এইটা আমাদের কর্তব্য জগতের মুমিন মুমিনাদের জন্য আল্লাহর কাছে দোয়া হবে। আল্লাহরা জিনারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মওলা নবীর সাদকাতে তাদের কবরে রহমত বর্ষিত করো। আমিন সুম্মা আমিন। মুহতারামুল মাকাম যাবার পরই বোঝা যাবে তো নবী পাকের মোহাব্বত যতটা অন্তরে বসাবেন, উনার সাদকা যতটা নেবেন ততটাই মঙ্গলতা মুর্দারদের জন্য, জিন্দাদের জন্য হবে। যেহেতু উনার নামের সাদকাতে লোকে মসজিদ ছুটছে, আপনি চিন্তা করে দেখুন
তো ওনার নামের সাদকাতে কবরে যখন সওয়াব পাঠাবে না দাখিল হবে, বলুন সুবহানাল্লাহ। লোকে বলে কবরে সওয়াব কি যায়, মুহতারামুল মাকাম, সেইগুলো সব বল ধরো না। আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ পাক পাঠাবে, আল্লাহ পাক সব কিছু করতে পারে। এত লোক যে দুনিয়া ছেড়ে গিয়েছে তার আহিতের মধ্যে রয়েছে, তার দস্তে কুদরতের মধ্যে রয়েছে, তো তার হাতেই দিব মওলা। এই সওয়াবটা মরহুমদের জন্য রইল, তুমি পাঠিয়ে দাও। কে পাঠাবার লোক আছে? মুহতারামুল মাকাম, কবরে কেউ কেউ নেমে দেখেছে কি সওয়াব যাচ্ছে, কিন্তু নবী পাক বলেছেন তোমরা চিন্তা করো না, মুর্দা কবরে যখন শয়ে আর কিয়ামতের যখন উঠবে নিষ্পাপ হয়ে উঠবে। सुभान अल्लाह आमीन। आइए। मुर्दा जो है कब्र में जब सोएगा तो पापी होके सोएगा, और जब कब्र से उठेगा तो निष्पाप होके उठेगा। सुभान अल्लाह। मोहतरमुल मुकाम, अब है का देखिए, दुआए खैर कराइए, বড় মূল্যবান এই শবে বরাতের টাচের রাত চলছে। सुभान अल्लाह। बेशक। ইরাদা বানান, দোয়ায়ে বিল খুসুস, দোয়ার তাসির কত আছে, দোয়ার বরকত কত আছে। আউলিয়ারা বলবেন দোয়ার সাদকাতে আল্লাহ এত রহমত বর্ধিত করেন তুলনার বাইরে। মুর্দা কবরে হেসে উঠে, ওই জিনিস শবে বরাতের রাতে হালুয়া করা হয়, ফাতিহা দেওয়া হয়। অনেকে বলে হালুয়া আবার কেনে, तो हलवा केने तो फिर हलवा नहीं खाओगे तो जलवा कैसे देखोगे? अरे हलवा तो खाना ही होगा, आज बनाओ कल बनाओ, কিন্তু আপনি বলুন হালুয়া চলবে না, তাহলে বলো বিরিয়ানিও চলবে না, পোলাও গোশ চলবে না। আরে পাক জিনিস মেয়ে ছেলেরা রান্না করে সামনে রাখলো, তো পাকি জিনিস। ठीक है, সব রাতের আগে ঠিক, আর সব রাতের দিন বলছে চলবে না। তো কেনে ওই দিনও বিরিয়ানিও করতে পারো, হালুয়াও করতে পারো, যা ইচ্ছু মিষ্টিও করতে পারো, ফাতিহা করাবো বলে রাখবা কেনে? কেনে রাখবা? কি দরকার আছে? আরে মুমিন, আপনি বলুন আমরা ভাত খাই না, তো হাদিস শরীফ আছে বিসমিল্লাহ পড়ে খাও। ওই বিসমিল্লাহ পড়ে খেলে ওই ভাতের মধ্যে আর জীবাণু থাকে না। আল্লাহ সুবহানাল্লাহ। ওই ভাতের মধ্যে জীবাণু থাকে না। আমি বলি নাই, আমেরিকার সবচেয়ে বড় সার্জন ইহুদি, তারা বলছে রিসার্চ করে একটা খাওয়া মেশিনে রাখলো, মেশিন ধারা দেখছে প্রচন্ড খাওয়াতে জীবাণু, খেলেই রোগ হবে। আর একটা খাওয়া মেশিনে রাখলে বলছে জীবাণু নাই। তো জীবাণু নাই তার কারণ বলছি খাওয়াতে বিসমিল্লাহ পড়া ছিল, বলুন সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহ পড়ে খেলে ওই খাওয়াতে যখন জীবাণু না থাকে, আর আলহামদুলিল্লাহ ওই হালুয়াতে ইমাম মুয়াজ্জিন যেই আসুক, কোন মৌলবি আসুক, আলহামদুলিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা কাফিরুন পড়বে, কুল ইখলাস পড়বে, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বে, কুল আউযু বিরাব্বিন নাস পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আমিন পড়বে, দুরুদ পড়বে, আল্লাহর জিকির করবে। ওই খাওয়াটা কত মূল্য হবে বলুন তো দেখি? আপনার এক থালা ভাত শুধু বিসমিল্লাহতে সব জীবাণু যদি সরে যায়, তো ওই খাওয়াতে যে হালুয়াতে এত কোরআন পাক পড়া হয়েছে, ওই খাওয়াটা যেখানে পাঠাবা ডাইরেক্ট পৌঁছিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। बहुत को हजरत, बहुत को। कहाँ কোথায় আছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अब आप আমি দলিল দিয়ে কথা বলছি, আপনাকে বুঝিয়ে দেন। বিসমিল্লাহ তাহলে খাওয়াতে চলবে না। ও হালুয়াতে কি করা হয়? ওটা পাক জিনিস। তো আপনার বাড়িতে যে দুপুরে ভাত খাচ্ছেন সেটাও পাক। হালুয়া রান্না হচ্ছে, এটা উল্লেখ করে কি এইটা ফাতিহা দিব মুর্দাদের নামে, সওয়াব পাঠাবো, যেহেতু কোরআন শরীফ পড়ে পাঠাবো, ওই কোরআন শরীফটা যাবে, ওই খাওয়ার সওয়াবটা যাবে। কি চায় না মানুষ কি কবরস্থানে মুর্দাদের নামে, ওনারা তো নিজের আত্মীয় ছিলেন, বাড়ির লোক ছিলেন, আজকে নাই নবী পাক বলছেন ও কোরআন পাকের রয়েছে মুমিনদের জন্য তোমরা দোয়ায়ে মাগফিরাত করো। বলুন সুবহানাল্লাহ। দোয়ায়ে মাগফিরাতই তো হবে। বলুন জানাজা পড়তে যান তো, জানাজা পড়েন তো, তো দোয়া করেন না? দোয়ার মধ্যে কি বলা হয়? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। দোয়াতে ইমাম সাহেব কি পড়ে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। এই আল্লাহ যত জিন্দা আছে সবাইকে বখিয়ে দাও। বলুন মুর্দার নামে জানাজা পড়তে গিয়েছে,
ইমাম জাম মৌলানা সাহেব আর জিন্দার লোককে বকশাইছে দোয়াতেই লেখা রয়েছে। আপনি লোকের তুলন মৌলানাকে জিজ্ঞাসা করুন আল্লাহুম্মা গফিরলি হাইয়েনার মানে কি হচ্ছে। এটা মানে হচ্ছে আল্লাহ জিন্দাকে বকশিয়ে দাও। আপনি জিজ্ঞাসা করলেন না মৌলানা এই মুর্দা রয়েছে, এই চাচা বা আত্মীয় স্বজন রয়েছে, এই মুর্দাদের জন্য তো জানাজা, এই মুর্দাদের জন্য তো মাগফিরাত, এই মুর্দাদের জন্য তো সওয়াব, কিন্তু আপনি জিন্দাকে বকশাচ্ছেন তার কারণ কি? তো এই दुआते लिखा है अरे जिंदा पहले बख्शाओ, जिंदा बख्शिश, जिंदा का बख्शिश हो गया, जिंदा जिसका बख्शिश करेगा उसका बख्शिश भी हो जाएगा। सुभान अल्लाह। आगे जिंदा चाहे ना बोलून আমি চুরি করবো আর চোরকে বলবো তুই চুরি করিস না, কেমন হলো কথা? মহতারমুল মুকাম কেমন হলো? আমি নামাজ পড়বো না অন্যকে বলবো নামাজ পড়ো, আমি রোজা রাখি না অন্যকে বলবো রোজা রাখো, কথা সাজে না, আমল করতে হবে এবং বলতে হবে। মহতারমুল মুকাম কাবিলে এহতেরাম ওই বলে তাই মুর্দাদের জন্য গিয়েছে, কিন্তু দুরুদে রয়েছে, দোয়াতে রয়েছে। আল্লাহ বলছেন তুমি আগে জিন্দাকে বকশাও, তারপরে বলো মাইয়েতে না, আল্লাহ এই মুর্দাকেও বকশিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। अब जिंदा का पावर आ गया, जिंदा बख्शा गया अल्लाह के यहाँ। आपने कह दिया जिंदा बख्शानो हो गया एवं मुर्दार জন্য বলছে। তারপরে কি বলছে? আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দাকে বকশাও, ও শাহিদানা ও গায়িবানা, যত আছে কাছে উনাকেও বকশাও, যিনারা গায়েবে আছে তাদেরকেও বকশাও। বলুন সুবহানাল্লাহ। দোয়ার তাসির মুমিনদের আল্লাহ জড়িত করে রেখে দিয়েছে। বলি সবে বেড়াতে হালুয়াতে যখন ফাতিহা হয় বা বিরিয়ানি বা মিষ্টিতে ফাতিহা হয় ও জড়িত রয়েছে, শুধু বাড়িওয়ালাদের নয়, ওইটা পুরো পৃথিবীর মুমিন মরহুম মুসলমানদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জানি না, আমরা মনে করি শুধু हलवा ऊपर फतवाटा दिए अटकी दिलम और सब मुर्दा इंतजार रही। अरे हलवा बनाए को वसीला है ना, तो कम से कम कुरान शरीफ पढ़ेगा, फातिहा करने वाला सूरा फातिहा पढ़ेगा, सुकुलहु अल्लाहु अहद पढ़ेगा। मौलवी साहब पाচ্ছেন না, মেয়ে ছেলেরা যদি জানে তো মেয়ে ছেলেরাই ফাতিহা করতে পারে। পাঁচটা চারকুল পড়ে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে তাই তুলতে পারে। আল্লাহ যেটা পাঠালাম এটা কবুল করো, নবী পাকের দরবারে পৌঁছাও, আর বিশ্বের মুমিন যত ইন্তেকাল করেছে সবাইকে পৌঁছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। মেয়ে তো ফাতিহা হয়ে যাবে। মৌলভী সাহেব নাই, কেউ নিষেধ করছে ছেড়ে দিন, আপনি করে নিন, ছাড়েন না, যেহেতু আপনার সঙ্গে জড়িত রয়েছে, যেমন দুনিয়াতে জড়িত রয়েছে, যেমন দুনিয়াতে জড়িত ছিল আপনার ছেলে, আপনার আত্মীয়, আপনার স্বজন যে জড়িত রয়েছে, পুরো কুম্বা খানদান জড়িত রয়েছে। ইন্তেকালের পর মুমিনের হিসাবে সে রুহানি জড়িত রয়েছে। তুমি জীবিত আছো, সওয়াব পাঠাও তাহাদের নামে, তোমার যাবার পর তোমার সন্তান তোমার নামে সওয়াব পাঠাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तो ये चीज बंद करने का मतलब ये है कि मुर्दा को सवाब में कभी जी नहीं, कमी नहीं होगा, अल्लाह की रहमत बरसेगी। शब बारात कार नाम, इबादतेर नाम, रियाजतेर नाम, আল্লাহর ফজল ও করমের নাম, সেটা রাতে আপনি জাগরণ করুন। নফিল নামাজ আছে 12 রেকাত বা রাতভর পড়ুন 2 রেকাত, প্রত্যেকটা রেকাতে 3 বার করে কুল, প্রত্যেক রেকাতে 2 বার করুন, সালাম পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তেই থাকুন। আল্লাহ পাক বললেন এই সবে বারাতের রাতে যদি কেউ কেঁদে ফেলে আমার দরবারে, যতই বড় পাপী হোক না কেনে, সমুদ্রের মতন যদি পাপ থাকে আমি সমুদ্রের মতন রহমতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ফজিলা কাজে লাগবে না? বলিয়ে মনে করলেন কি আমার নিজেই যথেষ্ট জি নেই, সাহায্য নিতে হবে। পৃথিবীতে যেমন মানুষ সাহায্য ছাড়া নেই, যাবার উপর সাহায্য দরকার হয়। तो हम लोग हैं कहाँ? कुल इन कुंतुम, अल्लाह के पेते चान तो नबी के आगे धरुन। कुरान बोलছে ফাত্তাবিউনি, ধরে নাও তবে সফল হবা। আল্লাহকে তুমি পেয়ে যাবা, দিন ইসলামকে পেয়ে যাবা। ভালো জিনিস ইসলামে নিষেধ করতে নাই, যেটা চলছে চলুক, যেটা আমল জারি আছে সেটা করতে হবে, বরাবর করতে হবে। আল্লাহ পাক জাত রব্বুল আলামিন রহমত বর্ষিত করবেন। শবে বরাতের রাতে বড় এনায়েত করবেন। শবে বরাতের রাতে গুনাহ ও খাতাকে মাফ করবেন। শবে বরাতের রাতে এই দিন নিষ্পাপ হবে। রোজা রাখলে আর রোজা আল্লাহ কবুল করে নেবে। বলেন